ওই যে ইসলামী প্রজাতন্ত্র এবং সমাজতন্ত্র ছিল না, এটা পরে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন কি আপনারা মানে সেদিকে যাচ্ছেন যে ইসলামী প্রজাতন্ত্র এবং সমাজতন্ত্র থাকবে না, এরকম কিছু? আপনাকে একটা জিনিস এখানে দেখেন না, এখানে খোলাসা বলেন না, আমরা এখানে ক্লিয়ার করে দিই যে জিনিসগুলো আমরা বারবার বলে আসছি। কেন এখানে প্রধানমন্ত্রী রাজা চতুর্দশীর মতন বলা মানে ক্ষমতা এনজয় করতে পারে, আমি রাষ্ট্র। এই যে আমরা এই ঐক্যমত কমিশনে কি জিনিসগুলো আমরা বললাম যে চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা দরকার, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এইভাবে প্রধানমন্ত্রীর করায়ত্ত করা যাবে না। এখানে বিরোধী দল, সরকারি দল এবং কিছু নিরপেক্ষ লোকজনের মধ্যে দিয়ে একটা বডি হবে। এখানে প্রধানমন্ত্রী চাইলে সবাইকে মানে যা মন তা করতে পারবে না, যেটা শেখ মুজিব করে গিয়েছেন যে মানে 1974 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে তিনি বিচার বিভাগের বিচারপতিদের অপসারণ করতে পারতেন, নিয়োগ দিতে পারতেন এবং যখন তখন যে কাউকে চাকরি থেকে বের করে দিতে পারতেন। তারপর হচ্ছে উনি কি করলেন, রাষ্ট্রপতির মেয়াদ রাখলেন আজীবন পর্যন্ত এবং নিজে স্বঘোষিত রাষ্ট্রপতি হলেন কোনো ভোট ছাড়া, মানে 14 সংশোধন দ্বারা। তারপর উনি কি করলেন, যেটা দ্বারা উনি পাকিস্তানে 24 বছর বললেন যে আমরা আর কখনো নিবর্তনমূলক আইন করব না, মানে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করব না, এটা আমরা বিলোপ করব। মাত্র 2 বছরের মাথায় উনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট চালু করলেন, যে কোনো মানে ওয়ারেন্ট ছাড়া যখন তখন যাকে তাকে গুম করে ফেলার আইনটা উনি করে ফেললেন। উনি কি বললেন, জরুরি অবস্থা ঘোষণা করবেন না, উনি ঠিকই জরুরি অবস্থার জন্য আইন পাশ করলেন। এই যে এই মানে 74-এর আমরা যেটা বলি যে মুজিবুর 72 সংবিধান, পরবর্তীতে 74 এটাকে মানে গণদর্শন যদি বলি, শব্দটা যদি আপনি বলেন মাঝে মাঝে শব্দ নিয়ে সমস্যা, কিন্তু এই সংবিধানটাই তো শেখ মুজিবের হাতে 4 বার দূষিত হয়, চরমভাবে দূষিত হয় 14 সালে। শব্দটা খুব বেশি না না, আমি এটা বলবো, এটা পলিটিক্যাল রেটরিক ধরেন, এটা পলিটিক্যাল রেটরিক ধরেন। উনি এমন একটা সংবিধান উনি মানে সংশোধনী নিয়ে এমন সংবিধান করলেন যে শেখ মুজিব শুধু ক্ষমতায় থাকবে, শেখ মুজিব কিভাবে ক্ষমতা থেকে নামবে কোনো রাস্তা উনি রাখলেন না এবং কোনো চেষ্টাই উনি করলেন না। উনি আইন বিভাগকে হত্যা করলেন, বিচার বিভাগকে হত্যা করলেন, নির্বাহী বিভাগের সর্বোচ্চ রাষ্ট্রপতি হয়ে সর্বোচ্চ ক্ষমতা এনজয় করলেন। একটা রাষ্ট্রকে উনি ধ্বংস করে দিলেন। কিন্তু সেইটার সাথে এখনকার যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সেখানে যে আপনি বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে বাংলাদেশে এখন নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, মানুষের মধ্যে অনেকটাই দেখা যাচ্ছে। আমি আপনাকে বলে দেখেন, আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে? দায়ী হচ্ছে এখানে আমাদের বিচার বিভাগ। বিচার বিভাগ তার নির্বাহী বিভাগের উপর কর্তৃত্ব আরোপ করতে পারছে না, যার কারণে এখানে আইনের শাসন কার্যকর হচ্ছে না। আইন বিভাগ যদি এখানে তার আইন মানে যে রায়গুলো অ্যাপ্লিকেশন করতে পারতো, এক্সিকিউট করতে পারতো, তাহলে কিন্তু আপনি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতো না। কিন্তু আপনি দেখেন এই সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগ বিচার বিভাগের উপর কর্তৃত্ব করে। নির্বাহী বিভাগ প্রধান বিচারপতিকে দেশ থেকে লাথি মেরে বের করে দেওয়ার সুযোগ এখনো রাখে, এখনো আছে। আপনি নির্বাহী বিভাগ চাইলে মানে আইনমন্ত্রী চাইলে কার জামিন হবে, কার রিমান্ড হবে, কাকে কয়দিন সাজা ভোগ করতে হবে, সব কিছু সম্ভব। আমি একটু শুনি। এখন আপনারা যদি মনে করেন যে এই যে সমস্যাগুলো সমষ্টি কোন জায়গায়, এগুলো মূলত হচ্ছে আমাদের যে শাসনতন্ত্র, আমাদের যে এখানে রাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে হচ্ছে মূল গলদ। এখানে আপনি কোনো ক্ষমতা বিকেন্দ্রীকরণ মানে